মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ভোটে হারছেন, তাই তিনি অনৈতিক রাস্তা নিচ্ছেন, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, জোড়াফুল শিবিরের তরফ থেকে বলা হচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বরং বিজেপি প্রার্থী হারছে তাই এই ধরনের মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমি প্রথমে একবার কৃষাণুদার কাছে আসবো। কৃষাণুদা, না, আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। যতদূর আমি জানি যে এই স্ট্রং রুম হোক বা ভোটের বুথ হোক, এই সবই গার্ড করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কাছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচনের যে সেক্টর অফিসার তার নির্দেশে যদি কোথাও সিসি ক্যামেরা বসাবার থাকে, যদি সিসি ক্যামেরা বাড়াবার যদি থাকে, তারা নির্দেশ দেবেন, সেই অনুসারে কাজ হবে। এখানে যে অভিযোগটা করছেন, এখানে যে যারা আমরা নির্বাচন লড়েছি বা কিছুটা ওই পদ্ধতিগত অবহিত, আমরা জানি যে স্ট্রং রুমে ওটা সিল করা হয়, এখানে সব প্রার্থীর প্রতিনিধিরা সেখানে সইও করেন। এটা ইভিএমের কাছে পৌঁছে গেছিলেন, কথাটার মানেটা কি? মানে এই কথাটা, তার মধ্যে তো দরজা ভাঙতে গেছিলেন, দরজা ভাঙলে তো সেটা প্রমাণিত হবে যে দরজা ভাঙলে, সেটা তো মনিটরিং আছে, ক্লোজ সার্কিট যে ক্যামেরাগুলো সেগুলো খুলে নেওয়া হচ্ছে নিয়ে। আরে বাবা, এটা উনার অভিযোগ তো নয়, এটা ওখানকার তো দায়িত্বপ্রাপ্ত একজন নির্বাচন কমিশনের লোক আছে, সে তো বলবে যে খোলা হচ্ছিল, তিনি নির্দেশ দিয়েছিলেন কিনা, নাকি চেঞ্জ হচ্ছিল, নাকি কেউ বহিরাগত কোনো আনস্ক্রুপুলাস এলিমেন্ট সেখানে ঢুকে পড়েছিল, সে দুটোই তো তিনি রেজিস্টার করবেন। ওখানে তো নির্বাচন কমিশনের প্রতিনিধি তো তৃণমূল পার্টিরও নয়, রাজ্য সরকারেরও নয়, এবং সেটা গার্ড করছে কেন্দ্রীয় বাহিনী। এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে। এখন এখানে যে ভাসিয়ে দিচ্ছেন সিআইএসএফ, যান অমিত শাহকে কমপ্লেন করুন, নিয়ে সিআইএসএফ এর কে আছে মাথাগুলো তাকে সাসপেন্ড করুন। তো তাদের অমিত শাহ তো কেন্দ্রীয় মন্ত্রক, নির্বাচন কমিশন তো এখন অবধি কাউকে সাসপেন্ড করেনি। তার মানে সৌমিত্রবাবু এবং অমিত মালব্য যা যা অভিযোগ করছেন সেগুলো মিথ্যা, তাদের আচরণেই পরিষ্কার। তার কারণ হচ্ছে, যদি অভিযোগগুলো সত্যি হতো, নির্বাচন কমিশনও তো তারা ব্যবস্থা নিত। তারা ব্যবস্থা নেয়নি। বলছেন নির্বাচন কমিশন বিজেপির, কি বলবেন কৃষাণুদা? এরা নিজেদের নিজের দিকে তাকিয়ে সারা দুনিয়া দেখে, বেশি কথা না বলাই ভালো। সারা দুনিয়া জানে তৃণমূল দলের শাসন প্রশাসন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা, পুলিশের অবস্থা কি। আমি সেটা যাচ্ছি না। আপনি দেখুন যেটা করা হচ্ছে। আমার নিজের ক্ষেত্রে আমি যখন দমদমে লড়েছিলাম, ঠিক একইভাবে স্ট্রং রুমের ক্যামেরা অফ করে দেওয়া হয়েছিল। 1000 বার মেইল করেছি, আমার স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ দেয়নি। ঠিক একই পন্থা সিসিটিভি, যদি শুনুন ওই জায়গাটায়, আমাকে একটু বলতে দিন প্লিজ। সিসিটিভি ফুটেজ বা ওই জায়গায় আপনার অ্যাডিশনাল এসপি ওর ভেতর কি করছিল? রিটার্নিং অফিসার ওখানে কি করছিল? ওইখানে ইভিএম রেখে সিল করা হয়েছে সিএসএফ এর তত্ত্বাবধানে। তার নজর এড়িয়ে বা তাকে ম্যানেজ করে ওখানে অ্যাডিশনাল এসপি এবং ওখানে রিটার্নিং অফিসার, হোয়াট ওয়াজ দেয়ার জব? মানে হাতে নাতে ধরা পড়ছে ম্যানেজ হয়, চুরি। বিজেপি অভিযোগ করছেন সিআইএসএফ ম্যানেজ হয়। তার মানে অমিত শাহ কোনো এখতিয়ার নেই, কোনো কন্ট্রোল নেই এসব বাহিনীর উপরে। হাতে নাতে ধরা পড়লে চুরি বিদ্যা কাজ করে না। কোনো হাতে নাতে ধরা চুরি করে তৃণমূল ছবি পোস্ট করেছে মাত্র, কোনো হাতে নাতে। ইভিএম পাল্টাতে যায়, জনসংযোগ নেই, রাজনৈতিক কর্মসূচি নেই, হাতে চলেছে এখন নাকি কে কাকে ইভিএম। সেটা আমরা বলতে পারি কাঁথি কলেজে কিভাবে বিজেপির লোকেরা ধরা পড়লো, বিজেপির আই কার্ড নিয়ে লোকজন ধরা পড়েছে সেখানে, বিজেপির এজেন্ট ধরা পড়েছে। শুনুন না, শুনুন বলা হলে আমি হ্যাঁ বলবেন, আমাকে সময় দেন। আচ্ছা বলছি যে এসপি পদমর্যাদার একজন অফিসার, যিনি কিনা রাজ্য সরকারের কর্মচারী, একজন রিটার্নিং অফিসার, যিনি কিনা রাজ্য সরকারের কর্মচারী, তারা দুজন অনৈতিকভাবে, অবৈধভাবে ওই স্ট্রং রুমে গিয়ে কি করছিলেন বাইরে দাঁড়িয়ে? আমাকে এই একটা উত্তর দিন। ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কি ঘটনা ঘটেছে তাই নিয়ে ডিটেইলস রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে। হ্যাঁ, শাসকের না ওই শাসন ক্ষমতায় থাকতে থাকতে এটা চিটেগুড়ের মতন আটকে যায়, ওটা থেকে যেতে চায় না। যেমন ধরে নিন মেয়র ইলেকশনে, চণ্ডীগড়ের মেয়র ইলেকশনে প্রিসাইডিং অফিসার চুরি করছে, ট্যাম্পারিং করছে কাগজ, সুপ্রিম কোর্টে থাবর খেয়ে বলছে যে আমাকে শাসক দল বিজেপি শিখিয়েছিল ট্যাম্পারিং করে, সে বিজেপির নেতা, সে প্রিসাইডিং অফিসার হয়েছে, হওয়ার পরে সে চুরি করছে। আমরা দেখেছি ইন্দোর, সুরাট এবং এইসব জায়গাতে কংগ্রেসের প্রার্থীকে বিজয় গান্ধীনগর এগুলোতে
তুলে নিচ্ছে জোর করে অপোজিশনের ভয় দেখিয়ে। বেঙ্গলে free আমি বলি and এক fair মিনিট election হচ্ছে। গণতন্ত্র যখন তৈরি হয়েছিল না, ইলেকশন ব্যবস্থা যখন তৈরি হয়েছিল, তখন এই চোরেরা ঢুকবে এই প্রসেসের মধ্যে, এরকম চুরি হতে পারে ভাবতে পারেনি, নালে পরে ব্যবস্থা নিত। প্রথম কথা হলো এই কাথি কলেজ হোক বা যে কোনো জায়গায় হোক, সেটা হলো ডিআরওর আন্ডারে। ডিআরও মানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, সে কে ডিএম হয়। আর যে এই ডিএম কার আন্ডারে থাকে? আন্ডারে থাকে হলো ইলেকশন, ন্যাশনাল ইলেকশন কমিশনের। এর উপরে যারা সিআইএসএফ বা ধরে নিন প্যারামিলিটারি ফোর্স যারা স্ট্রং রুমে পাহারা দেয়, তাহলে তাদের কি কাজ? এখানে র্যান্ডাম ঢুকছে আর যা খুশি করছে। সারা ভারতবর্ষ জুড়ে তাহলে এই জিনিস হতে পারে। কারণ আমরা যে অ্যাপ্রিহেন্ড করছি, সমস্ত মানে সব বিরোধীরা অ্যাপ্রিহেন্ড করছে যে ভারতবর্ষ জুড়ে ইভিএম এর 2 নম্বরে হতে পারে। কারণ হলো যে 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না। মানুষ যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভীষণভাবে সোচ্চার, তখন তারা ইভিএম ম্যানিপুলেট করার চেষ্টা করছে, মানুষকে তুলে এনে বিরোধীদের নমিনেশন তুলে নেওয়া হচ্ছে যাতে বিজেপির কাছে ক্যান্ডিডেট না থাকে। তাহলে এটা গণতন্ত্রের রূপ? কেন গণতন্ত্রে এটা মেনে নিতে পারছে না যে আমরা যদি মানুষ যেখানে ভোট দেবে, মানুষ যদি আমাদের ভোট দেয় আমরা ক্ষমতায় থাকবো, ভোট না দিলে ক্ষমতাচ্যুত হবো? এই প্রসেসটা মানছে না কেন? কেন চুরি করে ঢুকতে হবে বিজেপি? দেবাঞ্জন দা, এক হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে মানুষ মানে সুষ্ঠুভাবে নিজের ভোটটা দিতে পারে এবং সেটা রেজিস্টার করাতে পারে, তার কিন্তু একটা প্রাথমিক দায়িত্ব থাকে সরকারের। আর অদ্ভুত কথা দেখছি আমরা এখানে, দুই সরকার পক্ষ, রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের দিকে আঙুল তুলছে, কেন্দ্রের সরকার তারা রাজ্যের সরকারের দিকে আঙুল তুলছে। মানে এরা দুজনেই কিন্তু গণতন্ত্রকে এস্টাবলিশ করার প্রশ্নে ব্যর্থ। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, তৃণমূল শুরু থেকেই এই নির্বাচনটাকেও আমরা দেখছি পঞ্চায়েত নির্বাচনের স্টাইলে এই নির্বাচনটাতে খেলবার চেষ্টা করছে। ঠিক এই যে ঘটনা সামনে এসছে বা এই যে ঘটনা নিয়ে অভিযোগ করা হয়েছে, এই ধরনেরই ঘটনা কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি বাক্স বদল করে দেওয়া তৃণমূলের। অতএব আমাদের রাজ্যের বুকে তৃণমূল এই পরিস্থিতিটা তৈরি করেছে যাতে এই ধরনের একটা অভিযোগ তৈরি করা যায়। 1 নম্বর কথা। 2 নম্বর, বিজেপি গোটা দেশ জুড়ে এই একই কাঠামোতে এই কাজগুলো করে এসেছে। যে এই এক্স হ্যান্ডেলে করেছে অমিত মালব্য নিজে যে রাজ্যের বাসিন্দা, সেই রাজ্যে এসব এখন মামুলি ম্যাটার। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই গণতন্ত্রহীনতার একটা পরিবেশ বিজেপি তৃণমূল দুয়ে মিলে ঠিক তৈরি করেছে। আমি শেষ একটা জিনিস, একটা ইনফরমেশন অ্যাড করব এই গোটা ডিবেটটাতে, বাকিদের কিছু বলার থাকলে বলবেন। এই ইভিএম প্রস্তুতকারক যে সংস্থা গোটা দেশের, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, স্টেট রান কোম্পানি, আমি বলিনি তো, তোমারও কথা বলতে সুবিধা হবে, ওনারও কথা বলতে সুবিধা হবে। এই বিজেপির 4 জন নেতা, তারা হচ্ছে যে এই ভারত ইলেকট্রনিক্স কোম্পানির তারা বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য। ফর্মার ব্যুরোক্র্যাট ইএএস শর্মা 26শে জানুয়ারি 2024 সালের 26শে জানুয়ারি তিনি অভিযোগ জানিয়েছিলেন যে এই 4 জন যারা বিজেপির নেতা, তারা এই ইভিএম প্রস্তুতকারী সংস্থার একেবারে টপমোস্ট জায়গাতে আছে, এদেরকে সরাতে হবে। কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে সরালো না। ইভিএম প্রস্তুত হয়েছে, এই 4 জন তারা বোর্ড অফ ডিরেক্টরসে বসে থেকেছে। তাহলে কোন গণতন্ত্রের নিদর্শন? দুনিয়ার সর্ববৃহৎ গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনটাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে বিজেপি আর তৃণমূল মিলে? আমি একটু সুমনদার কাছে আসি। বিজেপি চুরি করেছে, ইভিএম থেকে আরম্ভ করে সব লুট করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।